নমস্কার, প্রত্যেকে স্বাগত আমাদের এখনকার লাইভ অনুষ্ঠানে, অ্যাস্ট্রোলজিক্যাল লাইভ ফোন ইন অনুষ্ঠান। আপনারা দেখে অভ্যস্ত আমাদের চ্যানেলে, ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ, সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ। শুক্রবার ঠিক এই সময় আমাদের লাইভ প্রোগ্রাম থাকে 6:25। খুব শিগগিরই আমরা প্রতিদিনের অনুষ্ঠান আনছি, তার আপনাদের চাহিদা অনুযায়ী, আপনাদের আবদার অনুযায়ী সকালবেলা প্রতিদিন আপনারা চেষ্টা রাখছি রাখার প্রোগ্রাম। আপনারা কিন্তু অবশ্যই জানেন তার কাজ মানেই 100% চ্যালেঞ্জ গ্যারান্টি দিয়ে কাজ করেন তিনি। অনলাইনে বহু মানুষ কাজ করান এবং কথা বলেন। এই মানুষটি একমাত্র মানুষ আমি দেখলাম এই টিভির জগতে, অনেক মানুষ কিন্তু ফ্রিতে কথা বলেন না প্রোগ্রামের পরে। প্রোগ্রামে তো সবাই ফ্রিতে চান্স পান, নিজের সম্বন্ধে জানতে পারেন, কিন্তু তারপরেও সমস্যাগ্রস্ত মানুষকে তিনি সময় দেন। রেড বক্সের নাম্বার তার পার্সোনাল নাম্বার, একদম রাত 10টা অবধি কথা বলেন। অনেক মানুষ প্রোগ্রাম হয়ে যাওয়ার পর আবার সকাল 10টা থেকে শুরু হয়ে যায়, 10টা-11টা থেকে ফোন করেন। অক্লান্ত পরিশ্রম করেন, তন্ত্রের কাজ করেন, কেননা তিনি একমাত্র টিভিতে বসা কোনো তান্ত্রিক জ্যোতিষী যিনি বেতাল ও মশান অঘরী তান্ত্রিক। এটা তিনি অনেক দিনের তার সাধনা, সেটা নিয়েই তিনি আজকেও কাজ করে চলছেন। হাওড়া, টালিগঞ্জ, ব্যারাকপুর, তারাপীঠ, মেচেদায় তো আসছেন প্রচুর মানুষ, অনলাইনে কথা বলছেন, কাজ করাচ্ছেন। এবং অবশ্যই সামনে দোল পূর্ণিমা, ব্যস্ততা, বাস্তু সমস্যা নিয়ে, আর্থিক সমস্যা নিয়ে কাজ হবে। এবং যাদের পারিবারিক অশান্তি, বাস্তুতে প্রবলেম, ব্যবসা চলছে না এবং আর্থিক সমস্যা, এগুলো মেনলি কাজ হবে। কিন্তু আপনারা যোগাযোগ করবেন 6289435258 এবং 9477485107 নাম্বার দুটো লিখে রাখুন। হোয়াটসঅ্যাপ নাম্বারও রয়েছে, পরে যোগাযোগ করতে পারবেন। এখন লাইভে আসবেন, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে। স্টুডিওতে উপস্থিত লাইভ প্রোগ্রামের সরাসরি অনুষ্ঠানে শ্রী বর্ণব শাস্ত্রী। নমস্কার এবং স্বাগত আপনাকে। নমস্কার, শুভ সন্ধ্যা। আশা করি সবাই সুস্থ রয়েছেন এবং স্বাভাবিক জীবনযাপন করছেন। মায়ের আশীর্বাদ আশা করি আপনাদের সকলের কাছে রয়েছে। আরো ভালো থাকুন, প্রতিটি মানুষকে ভালো রাখুন। অবশ্যই নিজেরা ভালো থাকলে তারপর কিন্তু অন্য মানুষকে ভালো রাখা যায়। এই মনটা একটা আমার বিষয় আজকে খুব খারাপ লাগছে। আমি আসার পরে কিছুক্ষণ তো আমরা একটু কথা বলি দুজনে, তো এই প্রোগ্রামের আগে একটু কথা হচ্ছিল যে শিবরাত্রিতে আপনারা অনেক মানুষ তো দেখুন, তারাপীঠে তিনি ছিলেন, আমি ঘোষণা করেছি। কিছু মানুষ এসছেন, আবার কিছু মানুষ কিন্তু কথার দাম রাখেননি, আসবেন বলেও আসেননি। আমি মূলত বলেছিলাম 10 থেকে 12টি কাজ তিনি হাতে নেবেন। তার পুরনো ক্লায়েন্ট অলরেডি বুকিং হয়ে গেছিল কিছু, আর নতুন যারা টিভি প্রোগ্রাম দেখে এসছেন, কথা বলেছেন তার সঙ্গে 6 জনের মতো, তার মধ্যে কিন্তু 3 জন এসছেন আর 3 জন কিন্তু আসেননি। এই জায়গাটা আমার শুনে খুব খারাপ লাগলো বলে আমি তুললাম কথাটা। শ্রী বর্ণব শাস্ত্রীরও খারাপ লেগেছে। শ্রী বর্ণব শাস্ত্রী বলছেন এই 3 জন আসবেন বলে কনফার্ম করলেন বলে আমি আরো 3 জনকে কিন্তু আমার টালিগঞ্জ চেম্বার থেকে না করে দিয়েছি যে শিবরাত্রিতে আমি কাজটা নিতে পারলাম না। কাজ নিতে পারবো না, কারণ একসাথে যদি আমি 20 জন, 30 জন বা 40 জনের ক্রিয়া আমি করতে চাই, সেক্ষেত্রে দেখুন, পরিষ্কার কথা বলতে গেলে কোন শাস্ত্রী, কোন মহারাজ, কোন ভট্টাচার্য কিভাবে কাজ করে আমি জানি না। আমার কাজের টেকনিক সম্পূর্ণ আলাদা। আমি একটি যজ্ঞ যখন করব, সেই যজ্ঞেতে একসাথে 100 জন বা 200 জনকে লাইন দিয়ে বসিয়ে মাইকে মন্ত্র বলবো আর আপনারা সেখানে আহুতি প্রদান করবেন, এইভাবে কাজ হয় না। অনেক শাস্ত্রী, অনেক মহারাজ এইভাবে কাজ করে থাকেন, আপনারা দেখেছেন, কেউ দেখেননি। কিন্তু আমার কাজের সিস্টেমটা সম্পূর্ণ আলাদা। সেক্ষেত্রে আপনারা যদি আসেন, আমাকে দয়া করে কনফার্ম করবেন, না হলে কি হয়, অন্যরা কিন্তু সুযোগ পায় না। এবং এমনও কিছু ভাইটাল কাজ ছিল সেদিনকে, আপনাদের কথার উপর বেস করে আমি সেদিনকে ওনাদের কাজ আমি করতে পারিনি। পরবর্তীকালে ওনাদের মধ্যে একজনের মানে এত চরম ক্ষতি হয়ে গেছে, আমি এটা বলছি না যে আমি ক্রিয়া করে দিলে হয়তো উনি একদম অমরত্ব লাভ করতেন, সেটা নয়। কিন্তু উনি আমার থেকে ফোনে জেনেছিলেন, জানার পর আমার কাছে চেম্বারে এসেছিলেন টালিগঞ্জে। আসার পর আমি বলেছিলাম যে আপনার ছেলের কিন্তু একটা দুর্ঘটনা দেখা যাচ্ছে এবং খুব শীঘ্রই। যেহেতু আপনারা ফোনেতে অনলাইনে আমাকে বলেছিলেন হ্যাঁ আমি ক্রিয়া করাবো, তাই আমি কিন্তু ওনার কাজটা করিনি। না করার ফলে কি হয়েছে, ওনার কিন্তু অলরেডি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এবং ওনার বাঁ পা যথেষ্ট ভাবে ড্যামেজ হয়েছে। আদৌ উনি কোনোদিন হাঁটতে পারবেন কিনা এরকম একটা সমস্যা। তো এই জন্য কিন্তু আমার ব্যক্তিগতভাবে খুবই খারাপ লেগেছে এবং ওনার দুর্ঘটনার জন্য কিছুটা আমিও নিজেকে দায়ী করছি। যে হয়তো আর একজনের কাজ হয়তো বাড়িয়ে দিলে এরম নয় যে উনি অমরত্ব লাভ করবেন, আমি আবার বললাম, হয়তো দুর্ঘটনাটা পা ভাঙাটার জায়গায় হয়তো পাটা মুচকে যেতে পারতো।
আর আমি এতটাই চ্যালেঞ্জ দিয়ে কাজ করি কারণ আমার কাছে এমন কিছু ক্ষমতা রয়েছে গুরুদেবের দয়াতে, আপনাদের ভালোবাসাতে, যে আমি অন্তত তার দুর্ঘটনাটাকে কিছু সম্ভব হলেও আটকে দিতে পারতাম। তো যারা কনফার্ম তারাপীঠে আসবেন, এটা ছেলে খেলা না, তন্ত্র প্রয়োগটা ছেলে খেলা নয়। এবং অনেকেই আমাকে জানতে চেয়েছেন যে আমি সব সময় লাল কেন পরি না, বা কালো কেন পরি না, বা প্যান্ট শার্ট পরে কেন ঘুরি। সেক্ষেত্রে বলি, আমি নিজের পোশাকটা দিয়ে মানুষকে চেনাতে আমি অতটা স্বাচ্ছন্দ্য বোধ করি না। আমি মনে করি আমার কাজেতে মানুষ চিনবে। এবং আপনাদের আর একটা ইনফরমেশন দিয়ে রাখি, যেটা আপনারা জানেন না, যেটা জানা সম্ভবও নয়, আমার একটা ছোটখাটো বিজনেস রয়েছে। তো সেইটা করার জন্য আমাকে অফিসে বসতে লাগে, বিজনেস মিটিংয়ে আমাকে অ্যাটেন্ড করতে লাগে, এবং আইসিসির মিটিংও আমাকে অ্যাটেন্ড করতে লাগে। আইসিসি মানে অল ইন্ডিয়া বা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল নয়, ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স। সেখানে যখন আমি মিটিং অ্যাটেন্ডগুলো করি, সেখানে কিন্তু আমার লাল পোশাক বা কালো পোশাকটা চলে না। সেক্ষেত্রে আমাকে প্যান্ট শার্ট পরতে হয়। যে কারণে দেখবেন আমি বেশিরভাগই আমি যা মানুষটা যেরকম সেটাই কিন্তু আমি টিভিতে দেখানোর চেষ্টা করি, এবং ফোনেতেও আমি সেইভাবেই দেখি, এবং চেম্বারেও কিন্তু আমি সেরাম থাকি। টিভিতে 25 মিনিটে লাল কালো বিশাল করে তিলক কেটে বসে পড়লাম, আর চেম্বারে এসে দেখবেন যে আমি জিন্সের প্যান্ট আর টি শার্ট পরে বসে রয়েছি। আমার মনে হয় ওটাতে ভেগদারি হচ্ছে, কাজে এগুলো আমি করতে চাই না। খুব স্পষ্টবাদী, যুক্তিবাদী মানুষ শ্রী বর্ণব শাস্ত্রী। আজ থেকে নয়, বহু বছর ধরে আপনারা প্রোগ্রাম দেখছেন টিভিতে তার। আর রেড বক্সের নাম্বারটাও লিখে রাখুন, অনুষ্ঠানের পর যোগাযোগ করবেন। একে একে একটু ফোনগুলো নিই, ফোনে আসছেন অনেকে, আপনারা ট্রাই করছেন। আর পার্সোনাল নাম্বারেও কিন্তু আপনারা অনুষ্ঠানের পরেও যোগাযোগ করতে পারবেন। কে আছেন বলুন। হ্যালো, হ্যালো, সোমপ্রকাশ বলছি স্যার, কন্টাই থেকে। কন্টাই থেকে সোমপ্রকাশ দাস, আচ্ছা বলুন। হ্যাঁ স্যার, 10/3/1996। 10/3/1996। 10/3/96, সময়টা বলুন। 10/3/1996, সময় রাত্রি 9:16 PM। রাত 9:16, আচ্ছা। কন্টাইতেই জন্ম, কাঁথি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ভালো লাগে অনুষ্ঠান, নিয়মিত ফলো করছেন তো? হ্যাঁ ফলো করছি, ভালো লাগে। ফেসবুক ইউটিউবে প্রোগ্রাম চলছে এবং থাকবেও পরে, প্রোগ্রামটা দেখতে পারবেন আপনারা। আচ্ছা শুনুন, এবার আপনার বিষয় বলে দেবেন। ওটা আপনার হচ্ছে পূর্ব মেদিনীপুর তো? হ্যাঁ হ্যাঁ, কন্টাই। হ্যাঁ কোনটাই ওই সেন্ট্রাল কাটি বাস স্ট্যান্ড। হ্যাঁ, আচ্ছা, আপনি এখানে যে ডেট অফ বার্থটা দিয়েছেন, সেই ডেট অফ বার্থ অনুযায়ী যেটা আমি এখানে পাচ্ছি সেটা হচ্ছে তুলা লগ্ন এবং বৃশ্চিক রাশি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখানে একটা কথা আপনাকে বলে রাখি, আপনার দ্বাদশ ভাবে কিন্তু রাহুর একটা অবস্থান এখানে আমি দেখতে পাচ্ছি, এবং লগ্নের ষষ্ঠ স্থানে শনি এবং কেতুর কিন্তু একটা অবস্থান এখানে দেখা যাচ্ছে, এবং সপ্তম স্থানে শুক্রের অবস্থান রয়েছে। এই দ্বাদশ ভাবে রাহু থাকার কারণে আপনার যে সমস্যাটা প্রথমে দেখা যাবে সেটা হচ্ছে আপনার ঘরেতে থাকতে একদমই মন চায় না, এবং আপনি সব সময় ঘর থেকে বাইরে থাকলে আপনার মন ভালো থাকে। এটা কি ঠিক? হ্যাঁ এটা ঠিক, ঘরে থাকলে গান টান শুনলে ঠিক আছে, না হলে এমনি ভালো লাগে না। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে আপনার এখানে যেটা আমি দেখতে পাচ্ছি, চন্দ্র কিন্তু নিচস্থ অবস্থায় রয়েছে। চন্দ্র নিচস্থ অবস্থায় থাকার জন্য আপনি কিন্তু মানসিক হতাশায় প্রচুর পরিমাণে ভোগেন, এবং ভালো চিন্তার থেকে আপনার খারাপ চিন্তা মাথায় বেশি আসে। কেউ যদি 5 মিনিট দেরি করে, তার মধ্যে আপনি 6 বার ফোন করবেন, যদি ফোন না ধরতে পারে কোনো কারণে, আপনার প্রথম মনে হলো যে তাহলে কোনো বিপদ হলো না তো? আপনি এটা দেখলেন না যে বাসে হয়তো ভিড়ে দাঁড়িয়ে আছে তাই ফোনটা ধরতে পারলো না, আপনার খারাপ চিন্তাটা বেশি আসবে। আচ্ছা, গোপন শত্রুতা আপনার এখানে প্রচুর রয়েছে। কর্মের জায়গাটা আমি এখানে খুব একটা ভালো দেখতে পাচ্ছি না। কর্মের জায়গাটা একটা ডিপ্রেশন, সবকিছু করেও কিছু না পাওয়ার একটা হতাশা, এবং আপনি নিজেকে কর্মের জায়গায় সম্পূর্ণভাবে মেলে ধরতে পারছেন না। এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, আপনার চাকরির থেকে ব্যবসা করলে উন্নতি হবে। আপনি কি করেন? আমি হোম বিজনেস লাই, কিন্তু আমি চাকরি চেষ্টা করছি। একটু জোরে কথা বলুন, জোরে বলুন। আমি সরকারি চাকরি পরীক্ষাগুলো দিচ্ছি। সরকারি চাকরির পরীক্ষাগুলো দিচ্ছেন? সরকারি চাকরির পরীক্ষা আপনি এখানে দিচ্ছেন, দিন। সরকারি চাকরির কিন্তু একটা ভালো যোগ এখানে রয়েছে, আপনি পেতে পারেন। কিন্তু এখানে যেটা আপনার বর্তমান দশা চলছে, বুধের দশা, শুক্রের অন্তর্দশা এবং কেতুর প্রত্যন্তর দশা। এই শুক্রের দশাটা ছাড়লে তারপরেই কিন্তু আপনি সরকারি চাকরির একটা সম্ভাবনা যেটা রয়েছে ওটা আপনি পেয়ে যাবেন।
আর আপনি চেষ্টা করুন রেল অথবা তার সঙ্গে আপনার পোস্ট অফিস এই রকম জাতীয় কোনো কিছু যোগাযোগমূলক কোনো কিছু সেক্টরে আপনি চাকরির চেষ্টা করুন, অবশ্যই পেয়ে যাবেন। ঠিক আছে, রেল, পোস্ট অফিস এগুলো আপনার জন্য ভালো। আচ্ছা, কে আছেন এবার? হ্যালো হ্যালো, এটা কি লাইভ টেলিকাস্ট হচ্ছে? হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি শ্যামনগর থেকে বলছি। কার জন্য জানবেন? আমার মেয়ের জন্য। বলুন তার নাম, ডেট অফ বার্থ, তাড়াতাড়ি বলুন। নাম হচ্ছে সায়ন্তিনী দেবনাম। হ্যাঁ, জন্ম তারিখ বলুন। 25শে জুন 2003। 25শে জুন 2003। সময়? সময় হচ্ছে 8:30, 8:20 8:20। সকাল না বিকেল? সকাল। 25 জুন 2003 সকাল 8:20। আচ্ছা, হ্যাঁ। শ্যামনগরই জন্ম, তাই তো? না, নৈহাটিতে জন্ম। নৈহাটি। আচ্ছা, এখানে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে এখানে আপনার কর্কট লগ্ন এবং মেষ রাশি। এই কর্কট লগ্ন মেষ রাশি, এটা কি ঠিক? আপনি জানেন রাশি লগ্নটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখানে যেটা আপনার প্রথম যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অষ্টম ভাবে কিন্তু মঙ্গলের একটা অবস্থান রয়েছে। সেক্ষেত্রে কিন্তু মাঙ্গলিক দোষ সম্পূর্ণরূপে বলা যেতে পারে। 100% মাঙ্গলিক দোষ, এ একটা বড় সমস্যা। দ্বিতীয় সমস্যা যেটা আমি দেখতে পাচ্ছি, পঞ্চম ভাবে কেতুর একটা অবস্থান আছে। পঞ্চম ভাবে কেতুর অবস্থান থাকলে লেখাপড়ার জায়গাটা কিন্তু মারাত্মক ভাবে একটা বাধা বিপত্তির সৃষ্টি হচ্ছে। দ্বাদশ ভাবে শনি রবির একটা অবস্থান, পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তির সঙ্গে সম্পর্কের অবনতি। একাদশ ভাবে রাহু, বুধ এবং শুক্রের অবস্থান, একাধিক প্রেমের সম্পর্ক এবং ভুল পথে বন্ধুর দ্বারা চালনা হচ্ছে। এবার বলুন কি জানতে চান, আর আমি যেটা বললাম কতটা ঠিক বললাম? এটা মিললো তো? যা যা বললেন শুনেছেন, মিলে গেছে তো? হুম। হ্যাঁ, এমনি কেরিয়ারটা কিরকম হবে? দেখুন, কেরিয়ার খুব একটা কিন্তু আমি ভালো এখানে দেখতে পাচ্ছি না। এখন কি পরীক্ষা দিয়েছে, এসএস দিয়েছে নাকি লেখাপড়া কতদূর কি করছে এখন? কি করছে এখন পড়াশোনা? ম্যাথে অনার্স নিয়ে পাস করে আছে, গ্র্যাজুয়েশন হয়ে গেছে। এখন কি করছে? এখন তাহলে কি করছে? এখন ও প্রাইভেট জব করছে। প্রাইভেট জব করছে, কিন্তু প্রাইভেটের জবের জায়গাটাও কিন্তু আমি এখানে ভালো পাচ্ছি না। আর এখানে কিন্তু নিজের পছন্দের কারুর সাথে বিয়ে হওয়ার 100-200% সম্ভাবনা রয়েছে। সে বিয়ে কিন্তু টিকবে না, রিলেশনশিপ দিয়ে সমস্যা রয়েছে। দ্বিতীয় বিয়ের যোগ কিন্তু এখানে দেখা যাচ্ছে। বর্তমানে চন্দ্র রাহু কেতুর দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা চলছে। এই সময় আপনাদের সঙ্গে মনোমালিন্যর সৃষ্টি হতে পারে, বিশেষ করে আপনার সাথে। কিছু কি সমস্যা হচ্ছে আপনার সাথে, আপনার মেয়ের? না না, আমার সাথে কোনো সমস্যা নেই। রিলেশনশিপ নিয়ে কোনো সমস্যা হচ্ছে? না না, কোনো রিলেশনশিপে কোনো সমস্যা নেই। কিন্তু এখানে আমি যেটা দেখতে পাচ্ছি একটা হওয়ার যোগ রিলেশনশিপে আছে, সমস্যা আছে। আর বিয়ে দেওয়ার আগে কিন্তু অষ্টম ভাবে মঙ্গল এবং বুধ, রাহু, শুক্র এর প্রতিকার কিন্তু করিয়ে নেবেন, নিয়ে তারপর বিয়ে দেবেন। না হলে কিন্তু বিবাহিত জীবন একেবারেই ভালো নয়। বিয়ের জায়গাটা কিন্তু একদমই খারাপ দেখাচ্ছে এখানে হরোস্কোপে, তাই বলে দিলেন শ্রী বর্ণব শাস্ত্রী। একটু পারলে যোগাযোগ করে নেবেন রেড বক্সের নাম্বারে, ঠিক আছে? ফ্রিতে কথা বলতে পারবেন সবাই, কিন্তু রেড বক্সের নাম্বারে অনুষ্ঠানের পর রাত 10টা অবধি ফ্রিতে কথাও বলতে পারবেন, কোনো চিন্তা নেই। যেরকম এখানে কথা বলছেন সেরকম ফ্রিতে অনুষ্ঠানের পর লাল বক্সে পার্সোনাল নাম্বারেও কথা বলতে পারবেন। কে আছেন বলুন। হ্যালো হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার। নমস্কার, বলুন। আমি বর্ধমান থেকে বলছি, আমার দাদার সম্বন্ধে জানবো। বর্ধমান থেকে। দাদার জন্ম তারিখ, নাম? দাদার নাম অভিজিৎ দে। জন্ম তারিখ হচ্ছে 15/1/1994। 15ই জানুয়ারি, তাই তো? হ্যাঁ। 94। সময়টা ভাই? বিকেল 4:50। 4:50 বিকেল বেলা। বর্ধমানই জন্ম দাদার? না, রানীগঞ্জ, মানে আমার মাসির ছেলে। মাসির ছেলে। আচ্ছা, 15/1/1994 বিকেল বেলা 4:50, জন্মস্থান হচ্ছে রানীগঞ্জ। এখানে যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মিথুন লগ্ন এবং কুম্ভ রাশি। কুম্ভ রাশির ওপর কিন্তু বর্তমানে 7.5 প্রভাব চলছে এবং জন্মকালীন ছকে শনি এবং চন্দ্রের কিন্তু এক ঘরে অবস্থান এখানে দেখা যাচ্ছে। অর্থাৎ
শনি চন্দ্র বীজ দোষ, তার ওপর আবার 7.5 একটা প্রভাব। আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ, বিবাহিত জীবন মোটেই ভালো নয়। এবং আর একটা যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দ্বাদশ স্থানে কেতু। গাইডিক কোনো প্রবলেম অথবা শারীরিক কোনো, এখানে তো মেয়ে না, সেই হিসেবে গাইডিক প্রবলেম বলা যেতে পারে না, এখানে আপনার কিডনির কোনো প্রবলেম বা সেক্সুয়াল কোনো প্রবলেম কিন্তু এখানে থাকতে পারে। ঠিক বললাম? ওর কাজ কিছু করে না কিন্তু। আমি তো বললাম কাজের জায়গাটা এখানে ভালো পাচ্ছি না, এবং শরীরেও নিম্নাঙ্গে সমস্যা রয়েছে। বুঝেছেন? বিয়ে হয়ে গেছে? বিয়ে হয়েছে না। আচ্ছা, বিবাহিত জীবন এখানে ভালো নয়, কারণ এখানে হচ্ছে উনি মাঙ্গলিক রয়েছেন। মাঙ্গলিক দোষ যেটা মেয়েদের ক্ষেত্রে বিবাহিত জীবনে বেশি ট্রাবল দেয়, ছেলেদের ক্ষেত্রে কিন্তু বিবাহিত জীবনে ট্রাবল কিছুটা কম দেয়। ছেলেদের ক্ষেত্রে যেটা ট্রাবল দেয় সেটা হচ্ছে কর্মজীবনের ক্ষেত্রে প্রচুর ট্রাবল দেবে, এবং নিজের একটু এদিক ওদিক হলো কাজ ছেড়ে দিয়ে চলে আসবে। এবং বর্তমানে যে 7.5 অবস্থান চলছে, এই 7.5 অবস্থানের জন্য কর্মের জায়গাটা অত্যন্ত খারাপ যাচ্ছে। 7.5 এবং মাঙ্গলিক দোষ না কাটালে কর্মের জায়গাটা আমি এখানে ভালো কিছু পাচ্ছি না। আর জল থেকে কিন্তু একটু সাবধানে থাকতে বলবেন, জলে ফাঁড়া আছে, জল থেকে ফাঁড়া আছে। এবং বর্তমানে কিন্তু শনির দশা এবং কেতুর অন্তর্দশা চলছে। বাড়িতে থাকে না বাড়ি ছেড়ে চলে গেছে? বাড়িতে থাকে, মানে বাড়িতে সবকিছু নর্মাল তো? কারণ এখানে যেটা আমি দেখতে পাচ্ছি বাড়ির সাথে কিন্তু সম্পর্ক খুব একটা ভালো থাকবে না, বাড়ি থেকে চলেও যেতে পারে। আচ্ছা, এটা একটুখানি প্রতিকার একটু 4টা করিয়ে নেবেন, না হলে কিন্তু অনেকটাই তো বয়স হয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু আমি খুব একটা ভালো কিছু পেলাম না। সমস্যা আছে চার্টে অনেক, হ্যাঁ বলে দিলেন, কিন্তু এটা একটু দেখিয়ে নিন। রেড বক্সের নাম্বারে কথা বলে নেবেন, লাল বক্সে পার্সোনাল নাম্বার শ্রী বর্ণব শাস্ত্রীর দেওয়া আছে। কে আছেন বলুন? হ্যালো। হ্যাঁ আমি একটু বর্ণব শাস্ত্রীর সঙ্গে কথা বলতে চাই। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে? আমি এখান থেকে বলছি, দক্ষিণেশ্বর থেকে। দক্ষিণেশ্বর? হ্যাঁ হ্যাঁ বলুন, কার জন্য? আমার মেয়ের জন্য। আচ্ছা, একটু জোরে বলবেন, তাড়াতাড়ি বলবেন। মেয়ের জন্ম তারিখ? মেয়ের জন্ম তারিখ হচ্ছে আপনার 1/1/2002। আচ্ছা, 1 জানুয়ারি 2002। হ্যাঁ হ্যাঁ। সময় বলুন। 8টা ওই আপনার 57। 8:57 সকাল না রাত্রিবেলা? আচ্ছা, 8:57। জন্মস্থান কলকাতা? কলকাতায় জন্ম, তাই তো? কলকাতা, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, 1/1/2002 সকালবেলা 8:57। এখানে আমি যেটা দেখতে পাচ্ছি সেখানে দেখা যাচ্ছে কর্কট লগ্ন এবং মকর রাশি। এই কর্কট লগ্ন এবং মকর রাশি নিরিখে এটা যেটা বিচার আমি পাচ্ছি সেটা হচ্ছে 7ম স্থানে চন্দ্র এবং 6ষ্ঠ স্থানে অর্থাৎ 6 নম্বর ঘরেতে গুরুচণ্ডাল দোষের একটা প্রভাব এখানে কিন্তু রয়েছে, এবং 5ম ভাবে কিন্তু শনির একটা প্রভাব রয়েছে। লেখাপড়ার জায়গাটা কিন্তু যে পরিমাণ খাটে সেই পরিমাণ খেটে একটা রেজাল্ট যেটা পাওয়া উচিত সেই রেজাল্টটা পায় না। শুধু যে লেখাপড়ার জায়গা সেটা নয়, ওভারঅল কাজকর্মের দিকেও তাই, মানুষের মন একেবারেই পায় না। খুব নরম মনের মানুষ, লোকের জন্য সবসময় ছুটে যায় কাজ করার জন্য, কারোর কোনো বিপদ হলে ছুটে যায়, কিন্তু সেই দিক থেকে কোনো মান সম্মান পায় না। ঠিক বললাম? হ্যাঁ। আচ্ছা, এখানে আর একটা যে, হ্যাঁ বলুন। আমি ওইটাই বলতে যাচ্ছি, একটু হোল্ড করুন, শুনুন বলছি। এখানে আপনার বুধের দশা এবং বৃহস্পতির অন্তর্দশা চলছে এবং বুধের প্রত্যন্তর দশা চলছে। এই সময় দেখবেন প্রচুর পরিমাণে কিন্তু টাকা পয়সা খরচা কিন্তু একটা করে দেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে, এবং ভুল সিদ্ধান্ত কিন্তু নিয়ে ফেলবে। বিবাহিত জীবন মোটামুটি ঠিক আছে, খুব যে একটা ভালো তাও নয়, খুব যে একটা খারাপ সেটাও কিন্তু নয়। এখানে নিজের পছন্দে বিয়ে হওয়ার সম্ভাবনাটা বেশি। কোন রিলেশনশিপে আছে? না না না, রিলেশন এখানে কিন্তু রিলেশন একটা থাকতে পারে, কেটে যাওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে। এখানে বিয়ে আপনাকে আমি বলে রাখছি, এই বৃহস্পতি বুধের কিন্তু বিয়ে হওয়াটা একটু সমস্যা। 2027 সালে গিয়ে বিয়ের একটা কিন্তু ভালো যোগ দেখা যাচ্ছে। 2026-এর এন্ড আর 2027-এর স্টার্টিং। কর্মের জায়গা মোটামুটি ঠিক আছে, কিন্তু এই গুরুচণ্ডাল দোষ
আর এখানে কেতু শুক্রর দোষ, এইগুলো না কাটালে কিন্তু কর্মের জায়গাটা বা মান সম্মানের যে একটা জায়গা সেটা কিন্তু ভালো থাকবে না। একটু এইগুলো প্রতিকার করিয়ে নেবেন, আর একটু লোকের মুখের ওপর অপ্রিয় সত্যি কথাটা বলতে কম বলবেন। অপ্রিয় সত্যি কথা বলে ফেলে, ঠিক কারণ আছে? মানুষের কাছে খারাপ হয়ে যান অপ্রিয় সত্যি কথা বলে। দ্বিতীয় ভাবে মঙ্গলের অবস্থান, ঠিক, এই জায়গাগুলোর একটু প্রতিকার প্রতিবিধান দরকার। পার্সোনাল নাম্বারটাও লিখে রাখুন সবাই, হ্যাঁ, রেড বক্সের নাম্বারেও রাত 10টা অবধি বর্ণব শাস্ত্রী কথা বলেন, আবার সকাল 11টা থেকে রাত 10টা কথা বলবেন। কালকেও প্রতিদিন সকাল 11টা থেকে রাত 10টা অবধি আপনারা যে কোনো সময় নিজের সমস্যা নিয়ে কথা বলে নেবেন। দুটো মোবাইল নাম্বার লিখে রাখুন। লাইভ তো শেষ হয়ে যায় দেখতে দেখতে। ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ, সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ হয় শুক্রবার করে সন্ধ্যে 6:25-এ। এরপর প্রোগ্রামটা থাকবেও সোনার বাংলা ফেসবুক ইউটিউব খুললে আবার দেখতেও পারবেন আপনারা বারবার। আর অবশ্যই কিন্তু আপনারা রেড বক্সে দুটো নাম্বার দেওয়া আছে, পার্সোনাল নাম্বার, যোগাযোগ করবেন। অর্থলোভী তান্ত্রিক জ্যোতিষী নন তিনি, তার নিজস্ব একটা বড় ব্যবসা আছেন এবং সেই ব্যবসাটা সামলে তিনি এটা শিখেছেন বলে তিনি একমাত্র এই টিভির জগতে যিনি বেতাল ও মশান সিদ্ধ অঘরী তান্ত্রিক, তাই তিনি এটা কাজ করেন 100% চ্যালেঞ্জ গ্যারান্টি দিয়ে। আপনাদেরকে বুঝতে হবে তিনি কিন্তু অর্থের রোজগারের জন্য তাকে এই প্রফেশনে আসতে হচ্ছে এটা নয়, তার নিজস্ব ব্যবসা আছে, বারবার বলছি পৈতৃক ব্যবসা তার, এবং তিনি নিজে ওখানে সময় দেন অনেকটা, কিন্তু এটা সাধনালব্ধ ফল। এই জায়গায় মানুষকে সেবা দেবেন বলেই তিনি কিন্তু এসছেন এবং মানুষ উপকার পাচ্ছেন তার কাছে এসে। নির্দ্বিধায় নিঃসংকোচে ফোনে কথা বলবেন। হাওড়া, টালিগঞ্জ, ব্যারাকপুর, তারাপীঠ নিয়মিত সোমবার করে মেচেদায় পাচ্ছেন আপনারা শ্রী বর্ণব শাস্ত্রীকে। তার নিজস্ব ইউটিউব চ্যানেল, ফেসবুকও আছে পেজ, বর্ণব শাস্ত্রী সার্চ করলেই পাবেন, কিন্তু ইউটিউব ফেসবুকে তার প্রোগ্রামগুলো থাকে। আপনারা 100% চ্যালেঞ্জ গ্যারান্টি দিয়ে কাজ করাতে হলে চলে আসবেন এই মানুষটির কাছে। অর্থলোভী তান্ত্রিক তিনি নন। কথা বলুন মন খুলে অনুষ্ঠানের পর রেড বক্সের নাম্বারে। কে আছেন বলুন। হ্যালো, হ্যালো, কোথা থেকে কে বলছেন? আমি অসীম মন্ডল বলছি, ক্যানিং থেকে। বলুন জন্ম তারিখ। 23/4/1999। 23/4/99। সকাল 7:56। ক্যানিং এই 23, হ্যাঁ 23 এপ্রিল, তাই তো? 23 এপ্রিল হ্যাঁ হ্যাঁ 99, সকাল 7:56 ক্যানিং। ঠিক আছে। বাস্তু দোষের কোনো সমস্যা আছে আপনার? বাস্তু দোষ ফিল করেন? বাস্তুতে দোষ আছে কিন্তু। হ্যাঁ হ্যাঁ। ও, নিজেও জানি সেটা। বাহ, বাস্তুতে প্রচুর দোষ আছে, যে কারণে আমি আপনার ডেট অফ বার্থটা আমি এখনের মধ্যে আপনার রাশি লগ্ন যদিও দেখিনি, কারণ হাতে যেটা রয়েছে সেটাই বললো বাস্তুর প্রচুর প্রবলেম আছে আপনাদের ওখানে। কোন জ্ঞাতি গোষ্ঠী সম্পর্কে কেউ আপনাদের কোনোদিন কেস কাছারি করেছিল? জমি জায়গা নিয়ে কোনো প্রবলেম হচ্ছে আপনাদের? হ্যাঁ, জমি জায়গা নিয়ে সমস্যা চলছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ চলছিল, মানে ঠিক আছে এখন ঠিক আছে। জ্ঞাতিদের মধ্যে জ্ঞাতিদের মধ্যে জমি জায়গা নিয়ে সম্পর্ক হয়েছে এবং সেখানে আপনাদের জিন চালান করা আছে আপনাদের বাড়িতে। হ্যাঁ, সমস্যা জটিল আপনার কেসটা। এবার বলুন কি জানতে চান? এটা তো জানতে না চাইলে আমি বললাম, এবার বলুন কি জানতে চান? বিবাহের ব্যাপারে আপনি জানতে চাইছেন তো? এখানে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনার এখানে রাশি পাচ্ছি কর্কট রাশি এবং বৃষ লগ্ন। এই রাশি লগ্নের নিরিখে যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে চন্দ্র এবং রাহু তৃতীয় স্থানে বসে রয়েছে। এই তৃতীয় স্থানে চন্দ্র রাহু বসে থাকার কারণে যেটা হচ্ছে যোগাযোগটা সঠিকভাবে আপনার হচ্ছে না, যোগাযোগের জায়গাটা কেটে যাচ্ছে। রিলেশন থাকলেও কিন্তু সেই রিলেশনটা বেশি দিন স্টে করবে না, কেটে যাবে। এবং বর্তমানে যে দশা অন্তর্দশা চলছে সেটা একদমই খারাপ, কেতুর দশা এবং রাহুর অন্তর্দশা। হাতে টাকা পয়সা থাকবে না, কাজে উন্নতি লাগবে না, শরীরের মধ্যে এনার্জি প্রচুর পরিমাণে কম দেখা যাচ্ছে এবং মানসিক একটা অস্থিরতা এখানে দেখা যাচ্ছে। এবং এটা আর একটা যেটা মানসিক অস্থিরতা যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আপনাদের সমগ্র বাড়িতে জিন চালনা করা হয়েছে। আপনাদের কি মাছের কোন রকম ব্যবসা আছে? মাছের ব্যবসা ট্যাবসা আছে নাকি? না না না। বা বাড়ির আশেপাশে কোনো পুকুর আছে? হ্যাঁ হ্যাঁ পুকুর আছে। পুকুরটা কি আপনাদের? না না না। ওই পুকুরের জায়গাটা কিন্তু আমি একটু ডিস্টার্ব পাচ্ছি। বাস্তু দোষটাকে কিন্তু আগে কাটানো হবে, কিন্তু আমি এটা দেখতে পাচ্ছি এখানে আপনাদের বিয়ে খাওয়া আটকে আছে, বিয়ে খাওয়া, রোজগার পাতি, কারুরই কোনো কিছু উন্নতি, আয় উন্নতি এখানে আমি বাড়ির কিছু দেখতে পাচ্ছি না।
ঠিক আছে, ক্যানিং থেকে আগে বাস্তুদোষটা কাটান, ওখানে আপনাদের যেটা ভৌতিক উপদ্রব, জিন রয়েছে, জিন চালানো রয়েছে, এবং ওনারা আরেকটা যেটা প্রবলেম আগে ছিল, আপনাদের পুকুর পাড়ের ধারে যে একটা গাছ ছিল বড়, সেই গাছেতে পড়ি আসতো। তাহলে এই জায়গাটা কিন্তু আগে খুব ভালোভাবে সিরিয়াসলি মিটিয়ে নেওয়া দরকার। গাছটা কি আছে এখনো না কেটে দেওয়া হয়েছে? না, সময় তো শেষের দিকে, আর আমরা আপনি একবার পারলে আমাকে পার্সোনাল একবার ফোন করবেন, কারণ আপনার থেকে আমার কিছু জিনিস জানার আছে। যিনি ক্যানিং থেকে ফোন করলেন ভাই, আজ রাত 10টার মধ্যে আপনি একটু লাল বক্সের নম্বরে কথা বলবেন। আমাকে যেটা ইন্ডিকেট করলো, ওই পুকুর ধারে কিন্তু পরিদের একটা অবস্থান আমি ওখানে দেখতে পেয়েছি, যেটা দেখা যায় না সচরাচর। তাহলে একটু যোগাযোগ করবেন পার্সোনাল নাম্বারে 6289435258 অথবা 9477485107। হোয়াটসঅ্যাপও করতে পারবেন 9477485107। আর চেম্বার তো রয়েছে হাওড়া, টালিগঞ্জ, ব্যারাকপুর, তারাপীঠ, মেচেদা। ইউটিউব আর ফেসবুকে তাকে পাবেন শ্রী বর্ণব শাস্ত্রী। আমাদের প্রোগ্রাম তো থাকছেই শুক্রবার এই সময় লাইভ, ফেসবুক ইউটিউবেও সোনার বাংলা প্রোগ্রামটা থাকবে, দেখবেন। আর পার্সোনাল নাম্বারে যোগাযোগ করুন, ফ্রি অফ কস্ট আপনারা কথা বলবেন। সকাল 11টা থেকে রাত 10টা অবধি ফোনে কথা বলেন শ্রী বর্ণব শাস্ত্রী আপনাদের সাথে। কথা বলুন, আবার দেখা হবে। আর যারা সম্পর্ক নিয়ে সমস্যা রয়েছেন, ইমিডিয়েট কথা বলে নিন, এই দোল পূর্ণিমায় কাজ করে নিন তন্ত্রে। ধন্যবাদ, শেষ করলাম, ভালো থাকবেন।